আল্লাহ নবী দাওয়াতে বার হয়ে গেলেন। ও আমার মুরব্বি বাজারেরা মায়েরা বোনেরা মগিরাম কোন ইমামে হাসান হোসেনের জন্য বসে গিয়েছেন, কাদের করে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী হুজরা শরীফে বাইরে চলে গেলেন, সাহাবাদের নিয়ে দাওয়াতে যাবেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের গলি গলি রাস্তায় খেলা করতে গেলেন। আল্লাহ নবী দুজনের কাছে চলে গেলেন। আল্লাহ নবী দুজনের সামনে চলে গিয়ে হাত থেকে বাড়িয়ে দেন, দুজনকে কোলে নেবে, দুজনকে আদর করবে। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের কোলে গেলেন, দুজনে ছুটতে লাগলেন, দুজনে ছুটতে লাগলেন। আল্লাহ নবী পিছনে ছুটতে লাগলেন, হযরত হাসান হোসেনকে ধরে নিয়ে আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দিয়ে কাঁধেতে উঠিয়ে নিয়ে কাঁধেতে তুলে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যায়। সাহাবারা জানিয়ে দেন, সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, আল্লাহ পাকের নবী কত সুন্দর সাওয়ারি পেয়ে গেলে, কত সুন্দর সাওয়ারির উপরে দুজন চেপে চেপে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও সাহাবারা আমি নবী, আমি নবী আমার তারিফ করেন, আমার প্রশংসা করেন। আমি নবী আমার কাঁধেতে হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের প্রশংসা কি হলো না। আমি নবী আমার কাঁধেতে আল্লাহ পাকের জান্নাতের দুটো সওয়ার হয়ে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। জানার জন্মটাও কিন্তু কাবা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ বললেন। ওনার মা ছিলেন ফাতিমা বিনতে আসাদ, ওনার মায়ের নাম ফাতিমা, বিবির নাম ফাতিমা, ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হামিলা ছিলেন, পেটে বাচ্চা। কাবা শরীফের চাতান সাফ করছিলেন, বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল। কোথায় যায় কোথায় যায়? ওনার মা কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাক শেরে খুদা আলীকে দুনিয়ায় পাঠায় কাবা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন। হযরত আলী কাঁধে নড়ে, চোখ খোলে। সবাই বলছে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন। শেরে খুদা হুজুর চোখটা খুলে সর্বপ্রথম যেটা দেখেছেন আমার নবী পাকের চেহারা শরীফ দেখেছেন। জোরে বলুন। আর একটু ভালোবাসা বলা গেল না। আল্লাহ পাক হযরত আলীর জন্য দুনিয়ায় সর্বপ্রথম কিছু দেখাটা পছন্দ করেন, যেটা পছন্দ করেছে ওটা আমার নবী পাকের চেহারা শরীফ। বলুন না সুবহানাল্লাহ। হযরত ফাতিমা, আমার নবী বলেছে ফাতিমা তো বিদআতুন মিন্নি, আমার ফাতিমা ও হলো আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করেন। ও আমার মুরব্বি বাজারেরা মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমি নবী আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিলেন যিনি এর আগে কোনোদিন দুনিয়ায় আসে না, যিনি এরপর কোনোদিন আসবে না। আমি নবী আমার কাছে মুলাকাত করে গেল, আমি নবী আমাকে জানিয়ে দিল, আমি নবী আমাকে শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, হযরত ফাতিমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে? হযরত ফাতিমা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, বাইহাকি শরীফের মধ্যে এসেছে। আল্লাহ নবী জানিয়ে দেন, তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায়। ও যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ
আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে যাবে ইয়া আলাল মাশার ইয়া আলাল জামে আতু আফসানাকুম তোমরা তোমাদের চোখটাকে নিচু দিকে করে নাও তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করে নাও হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে চলে যাবে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন 70 আলফান জারিয়াতুন মিনাল হুরিন 70000 হুর গান দিয়ে নিয়ে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী বলে যে ফেরেশতা আমার কাছে এসেছিল সে এর আগেও কোনোদিন দুনিয়ায় আসে না এর পরও আসবে না আমাকে বলে গেল আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী চলে বলো তব রানী শরীফের একটা রওয়ায়াত এসেছে কিয়ামতের ময়দানে গায়েব থেকে আওয়াজ হবে ইয়া আহলাল জামা ইয়া আহলাল মাহশার ওয়াতু আফসারাতুম আই হাসরবাসী তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে নাও হাত্তা তামুরা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এখন এই হাসরের ময়দান থেকে হেঁটে হেঁটে যাবে 70 আলফান জারিয়াতুন মিনাল হুরিল ঈন 70000 হো হযরতে ফাতিমাকে গার্ড দিয়ে নিয়ে যাবেন জোরে বলুন মা বাপ কে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন কেন জান্নাতের যুবকদের সরদার আসবে আমার নবী বলে ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব ইয়াহদিল জান্নাহ আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার বলুন না সুবহানাল্লাহ এই দুজনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রায় সাহাবারা বলতে যাও না তুমি কে নবীকে বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে হযরত শেরে খোদা বলতেন এটা কি নবীকে বলতে পারি আমি বড় লজ্জা লাগে শরম লাগে সাহাবারা আবার বলতেন এত জায়গা থেকে বিয়ের খবর আসে দেখো না নবী সব না বলে দেয় তোমার সাথেই নবী বিয়ে দেবে হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই তিনজন জোর করে ওনাকে নবী পাকের সামনে পাঠিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের কাছে গিয়ে বসলে আমার নবী পাকের দরবারে অনেকক্ষণ বসে নবী নিজেই বলে আলী কি ব্যাপার আমার ফাতেমাকে বিয়ে করবে বলে এসেছো সুবহানাল্লাহ বললেন জি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে যে বিয়ে করবে দেনমোহর কি দেবে নিকাহ দেনমোহর ওটা কি দেবে হযরত শেরুফুল্লাহ বলতে হুজুর দেবার মত কিচ্ছু না দেনমোহরটা হলো ফরজ কোন স্বামী যদি বলে আমি আমার বিবিকে দেনমোহর দেব না আল্লাহর শরীয়তে ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম কোন ছেলে যদি বলে আমি আমার বিবির দেনমোহর দেব না আল্লাহর শরীয়তে ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম সম্পর্ক হলে হবে জিনা বাচ্চা হলে হবে অবৈধ সন্তান বলুন নাউযুবিল্লাহ হযরত আলী আর হযরত ফাতেমার বিয়ের খবরটা দুনিয়ায় হবার আগে ফেরেশতাদের মজলিস আল্লাহ শুনিয়ে দিয়েছে জোরে বল হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন ও জওয়াকেরা আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দিকে ফিরে ফিরে মুচকে কাছে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল কি মনে করে চলেন কি চিন্তা করে চলেন আমি নবী আমার দিকে ফিরে ফিরে কাঁদেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দুজনের বিয়ে খারাপ আল্লাহ পাক বরাবর কথা বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী তাদের দুজনের
খবর আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের সামনে এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আমার ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনের বিয়ের খবরে কতজন ফেরেশতা হাজির ছিল, কতজন ফেরেশতা ছিল ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ। আল্লাহ পাকের নবী ৭০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ পাক তাদের দুজনের বিয়ের খবর এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর ৭০,০০০ ফেরেশতা, এই ৭০,০০০-এর সামনে আল্লাহ দুজনের বিয়ের খবর বলে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা ৪০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ হযরতে ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা এনাদের দুজনের বিয়ের খবর আল্লাহ ইলহাম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে পাঠিয়েছেন দুনিয়ায় বিয়েটা পড়াবার কথা। নবী পাক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে বলেছেন, মা আমার খানদানের মধ্যে আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি, তার সঙ্গে তোমার বিয়ের সংবাদ এনেছি। সুবহানাল্লাহ বললেন, আমার বংশের মধ্যে যাকে আমি সবথেকে বেশি পছন্দ করি। বলুন আলহামদুলিল্লাহ। সেরের কথা হুজুরকে আমার নবী ছোটবেলায় নিয়ে নিয়েছেন চাচা আবু তালেবের কাছ থেকে নবী নিয়ে নিয়েছেন। কোন বর্ণনায় ৭, কোন বর্ণনায় ৯ বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে প্রকাশ্য কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু নবী পাক বলছেন মেয়েকে দিনমোহর কি দেবে, বিয়ে তো হবে দিনমোহর। বলে হুজুর দেবার মতন কিচ্ছু নয়। আমার নবী বলেছিলেন ওই যে তুমি বদরের যুদ্ধে লোহার বর্ণমটা পেলে, বদরের যুদ্ধে লোহার বর্ণম ওটা নিয়ে বিক্রি করে দাও, যার দাম ৩ থেকে ৪ দিরহাম। হযরতে আলী লোহার বর্ণম বিক্রি করতে বার হয়েছে, মদিনা শরীফ ঘুরছে। হযরত ওসমান ইবনে আফফানের সঙ্গে মোলাকাত, কোথায় যাও? নবীর মেয়েকে বিয়ে করব দিনমোহর, এই বিক্রি করতে বার হয়েছে। কত দাম? হযরতে শেরের কথা বলে আপনি দেন আপনার যাই। বর্ণনা এসেছে ৫০০ দিরহাম হযরত ওসমান ইবনে আফফান দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কোন বর্ণনা এসেছে শের খোদা হুজুরের যুদ্ধ করার লোহার জামাটা উনি বিক্রি করতে বার হয়েছে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কিনে ওই লোহার বর্ণনটা কিছুক্ষণ পর আবার শের খোদা হুজুরকে হাদিয়া দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ৪০০ দিরহাম বিয়ের দিন মোহর দিয়েছিলেন কম বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের বিয়ে দিয়ে দিলেন। নবী পাক খুশিতে নিজে হাতে করে খুরমা ছিটিয়েছিলেন। বিয়েতে খুরমা ছিটিয়ে দেওয়াটা হলো সুন্নাত। বিয়ের পরে খুরমা দেয় না, সামনে প্যাকেট ধরে। সুন্নাত হলো হাতে করে মুঠো করে তুলে ছিটিয়ে দেন লোকের গায়ে গায়ে যেন পড়ে যায়, লোকে বারবার নিয়ে খায়। এটা সুন্নাত তরিকা। মানে এত তো ছিটাও নিয়ে যেন মজলিসে বাইরে চলে যায়। মুঠো করে খুরমা নিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দেন, ওই তুলে তুলে খাওয়াটা হলো সুন্নাত। নবী খুরমা ছিটিয়েছিলেন। ওলিমা করা হলো সুন্নাত। ওলিমা দাওয়াত হলো। মুনাফিকরা বলা শুরু করে দিলে এত লোকের মেহমানদারি কি করে হবে? নবী পাক হুকুম করে দিলে ১০ জন করে বসবে, খেয়ে উঠে গেলে আবার ১০ জন বসবে। কোন কোন বর্ণনা এসেছে ৩ দিন পর্যন্ত ওনাদের ওলিমা খাওয়ানো হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে আল্লাহ আওলাদ দিয়ে দিলেন। নবী পাক বারে বারে যায় মেয়ের খবর নেয়। নবী পাক যান মেয়ের খবর নেয় আর বলে আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি? হুজুর কোন সংবাদ এখনো আসে না। নবী পাক আবার গেলেন, কি কুরবানি? হুজুর সংবাদ না। নবী বলে এসেছিলেন আল্লাহ পাক আওলাদ দিলে আমার বিনা অনুমতিতে কিচ্ছু করবে না। আল্লাহ পাক সন্তান দিলেন, পুত্র সন্তান। নাভিটা কাটা হলো আর একটা হলদে কাপড় দিয়ে ওনাকে জড়িয়ে দেওয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জিজ্ঞাসা কি খবর? হুজুর আল্লাহ পুত্র সন্তান কই আনো। নবী পাকের কোলে বিয়া
হলদে চাদর নবী তাম্বি করে মানা করলাম নবী পাক এই হলদে চাদরটা খুলিয়ে দিয়ে সাদা চাদর নবী কাপড় জড়িয়ে দিয়ে নূরের মুবারক থেকে একটু লালা শরীফ নে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে নবী দিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ আর এটা খেজুরকে চিবিয়ে লালা শরীফ वाला খেজুর ওনার মুখে দিলেন কানেতে আযানটা রাসূলুল্লাহ নিজে দিয়েছিলেন জোরে বলুন না আর একটু ভালোবাসা বলা গেল না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা হুজুরকে জিজ্ঞাসা করেন মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস গিয়ে বলেছেন আরুনি ইবনি আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখানো হলো নবী পাক বললেন মা সাম্মাইতু কি নাম রেখেছো শেরে খোদা বললে সাম্মাইতু হারব নবী বললেন লা বল হুয়া হাসান এর নামটা হারব না এর নামটা তুমি হাসান রেখে দাও বলো সুবহানাল্লাহ আবার আল্লাহ আওলাদ দিলে নবী পাক আবার গেলেন ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের বয়সের ব্যবধান ছিল কম বেশি 11 মাস কম বেশি 11 মাস নবী আবার গিয়ে কোলে নিলে লালা শরীফ মুখে দিলেন খেজুর চিবিয়ে লালা শরীফ वाला খেজুর দিয়ে কানে আযান দিয়ে আমার নবী বললেন মা সাম্মাইতু ইয়া রাসূলুল্লাহ সাম্মাইতু হারব নবী বললেন লা বল হুয়া হুসাইন এর নামটা তুমি হুসাইন রেখে দাও বলুন না সুবহানাল্লাহ কিতাবে এসেছে ওনাদের দুজনের এই নাম রাখার আগে ওই দুটি নাম পৃথিবীতে ওর আগে কারোর জন্য ব্যবহার হয় বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান আর হুসাইন নবী এত ভালোবাসতেন দুজনকে এতটা মোহাব্বত করতেন নবী নানা দাদু নাতিপুতিদের আদর করে চুমা খায় নাতিপুতিদের গা শোষে না নবী পাক কিন্তু ইমাম হাসান হুসাইনকে শোক দেন আল্লাহ আল্লাহ নাক দিয়ে শোক সাহাবারা বলতেন হুজুর কি শোকে আল্লাহর রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল বলুন না সুবহানাল্লাহ আলেকে জোরে বলা গেল না এত ভালোবাসতেন আল্লাহ নবী দাওয়াতে বার হয়ে গেলেন ও জবাকেরা ও আমার মুরব্বি বাজারা মায়েরা বোনেরা মগিরা কোন ইমামে হাসান হোসেনের জন্য বসে গিয়েছেন কাদের করে শহীদ করে দেয়া হয়েছিল আল্লাহ নবী হুজরা শরীফে বাইরে চলে গেলেন সাহাবাদের দাওয়াতে যাবেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের গলি গলি রাস্তায় খেলা করতে গেলেন আল্লাহ নবী দুজনের কাছে চলে গেলেন আল্লাহ নবী দুজনের সামনে চলে গিয়ে হাত থেকে বাড়িয়ে দেন দুজনকে কোলে নেবে দুজনকে আদর করবে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের কোলে গেলেন দুজনে ছুটতে লাগলেন দুজনে ছুটতে লাগলেন আল্লাহ নবী পিছনে ছুটতে লাগলেন হযরত হাসান হুসাইনকে ধরে নিয়ে আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দিয়ে কাঁধেতে উঠিয়ে নিয়ে কাঁধেতে তুলে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যায় সাহাবারা জানিয়ে দেন সাহাবারা জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ আল্লাহ পাকের নবী কত সুন্দর সাওয়ারি পেয়ে গেলে কত সুন্দর সাওয়ারির উপরে দুজন চেপে চেপে চলে যায় আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও সাহাবারা আমি নবী আমার তারিফ করেন আমার প্রশংসা করেন আমি নবী আমার কাঁধেতে হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে প্রশংসা কি হলো না আমি নবী আমার কাঁধেতে আল্লাহ পাকের জান্নাতের দুটো সওয়ার হয়ে আছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমাকে দেখেছে কাঁধে দুটো সওয়ার হয়ে যায় জান্নাতের দুটো সওয়ার আমার হাসান হোসেনকে দেখলে কোন ইমাম হাসান হোসেন আল্লাহর রাসূল বলেছেন মান আহাব্বাহুমা আহাব্বানি যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসবো বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী একটা চাদর নিয়েছে নবী পাক একটা চাদর নিয়ে
হযরত ফাতিমা, হযরত আলী, হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন চারজনকে এই চাদরের মধ্যে নবী ঢুকিয়ে নবী পাক দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আপনিও এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি শান আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে আমাদের নবী পাক নূরের ঠোঁট লাগিয়ে চুমা খায় নাই। বলুন না সুবহানাল্লাহ। এত দান করতেন দুজনে, যা হাদিয়া পেতেন সব দান করে দিতেন। এক তারিখে হুজুরের দরবারে একজন এসেছে, কি খবর? হুজুর কিছু পয়সা করিয়েছে। হুজুর বলেন বসো। দরবারে বসতে দিলেন। এক ব্যক্তি এসে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দরবারে 3000 দিরহাম দিয়ে গেল। 3000। হুজুর ওই 3000 দিরহাম ওনাকে দিয়ে বললেন, আরো যদি কিছুক্ষণ বসো আল্লাহ আরো কিছু তোমার নসিবে মিলাবে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পায়ে হেঁটে 25 বার হজ করেছে। 25 বার দুজনে পায়ে হেঁটে হজ করেছে। এক তারিখে হুজুর হজে বার হলে হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু আজমাইন এই তিনজন বার হয়ে গেল। রাস্তায় গিয়ে ওনাদের ব্যাগপত্র গুম হয়ে গেল, হারিয়ে গেল। বড় খোদা লেগেছে। দূরে দেখছে একজন মহিলার কাছে কিছু বকরি আছে। এই মহিলাটির কাছে গিয়ে বললেন, মা বড় খোদা লেগেছে, কিছু খাবার পাওয়া যাবে? মেয়েটি বলে, খাবার তো কিছু না, তবে বকরির দুধ দহন করে দিতে পারি, যদি পান করব। বকরির দুধ দহন করে দিলে তিনজনে পান করে বললেন, মা আর কিছু খাবার পাওয়া যাবে? মেয়েটি বলে, খাবার তো তেমন নাই, তবে বকরিটা যদি জবাই করে দেয় এই বকরি রান্না করে দিতে পারি। বকরি জবাই হয়ে গেল, রান্না করে খাওয়ালে। যাবার আগে বলেছিলেন, কোনদিন যদি মদিনা শরীফে যান একটু আমাদের সাথে মোলাকাত করবেন। কয়েক বছর পরে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু দেখছেন ওই মহিলাটি মদিনা শরীফে ঘুরছে। হুজুর লোক পাঠিয়ে ডেকেছেন, মা চিনতে পারেন কে বাবা? মনে পড়ে সেই আমাদের বকরির দুধ দহন করে পান করিয়েছে, বকরি জবাই করে রান্না করে খাওয়ালে। মেয়েটা বললেন, চিনেছি বাবা, তবে আল্লাহর কসম যদি তুমি পরিচয় না দিতে চিনতে পারবে না। ইমামে হাসান বলেছিলেন, সেদিন আমাদের উপর যে ইহসান করেছেন নবী নওয়াসা 1000 দিরহাম আর 1000 বকরি ওনাকে হাদিয়া দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দিয়ে বললেন, আমার ভাই একটু হুসাইনের সঙ্গে মোলাকাত করে যাবে। হুজুরের কাছে গেলেন, উনিও 1000 দিরহাম 1000 বকরি উনিও দিয়েছেন। দিয়ে বললে, যাবার আগে আমার ভাই হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু ওনার সঙ্গে মোলাকাত করে। ওনার কাছে গেলে উনি 2000 দিরহাম আর 2000 বকরি হাদিয়া করেছে। বলুন সুবহানাল্লাহ। এক বকরি খাইয়ে 4000 দিরহাম আর 4000 বকরি হাদিয়া পেয়ে মহিলাটি বাড়ি ফিরে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, কি মাকাম আল্লাহ তাআলা দিয়েছেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক ঘরের মধ্যে নিয়ে কুস্তি খেলা শিখিয়েছেন আমাদের নবী। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখছেন নবী পাক ইমামে হুসাইনের কাছে না গিয়ে ইমামে হাসানকে নবী শিখিয়ে দিয়েছেন, নানা ভাই এভাবে খেলো, নানা ভাই এভাবে খেলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলে, আব্বা জান আমার হাসান তো হুসাইন ছোট, আপনি বড়টাকে শিখিয়ে দেন, ছোটটাকে শেখালেন না। আমার নবী হেসে হেসে বলে, ফাতেমা আল্লাহ পাক আমাকে যা দেখাচ্ছেন তুমি তা দেখতে পাও। আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, আল্লাহ আমার ইমাম হুসাইনের জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে জিবরাইলকে দিয়ে আল্লাহ আমার হুসাইনকে শিখিয়ে দিচ্ছেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? সেই ইমামে হাসান হুসাইনকে শহীদ করে দিয়েছেন। হযরত শরীফুল আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি কুফা শাসন চালাচ্ছেন। উনি শাসনটাকে নিয়ে চলে গিয়েছিলেন কুফা। ইসলামের কেন্দ্র করেছিলেন কুফাকে। শাসন চালাচ্ছেন 40 হিজরি ফজরের নামাজ হুজুর ইমামতির জন্য
মসজিদে আসে আব্দুর রহমান বিন মুনজিব নালায়েক জাহান্নামী কিতাব এসেছে তলোয়ারকে খাঁচ কেটে এই তলোয়ারের মধ্যে বিষ ঢুকিয়েছিল কেন নবীর আওলাদকে শহীদ করবে নবীর আহলে বাইত শহীদ করবে হযরত শেরফুল আলী নবী পাকের জামাত রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করবে ওই তলোয়ারকে বিষ ঢুকিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে এই তলোয়ারের বাড়ি মারবো যদি হযরত আলী শহীদ না হয় রক্তের সঙ্গে যদি বিষটা মিশাতে পেরেছে আর বেশি দিন বাঁচবে না এত কঠিন বিষ শরীরের গোশতগুলোকে পচিয়ে দেবে আহা ফজরের নামাজ মসজিদের বাইরে চাদর জড়িয়ে তলোয়ারটা চাদরের ভিতরে নিয়ে শুয়ে আছে হুজুর ফজরের নামাজের জন্য উঠিয়ে দিয়ে ভিতরে গিয়ে শেরের খোদা হুজুর সুন্নাত করলেন ইমামতির জায়গায় জামাতের সময় গিয়ে দাঁড়ালেন সব কাতারে পিছনে এই মুনাফিক জাহান্নামীরা সেও পিছনে চাদর জড়িয়ে নিয়ে বেঁধেছে সব যখন নামাজে মগ্ন উনি তলোয়ারটা চাদরের ভিতর থেকে বার করে শেরের খোদা হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে আহা হুজুর এই মেম্বারে পড়ে গেলেন গোটা জমিনটা রক্তাক্ত হয়ে গেল কিতাবে এসেছে শহীদ হওয়ার আগে শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে রাতের অন্ধকারে এলাকার নাজাফের জঙ্গলে হুজুরকে লুকিয়ে লুকিয়ে দাফন করেছে কেন মুনাফিকগুলি যদি জানতো কবর থেকে লাশ মোবারকটাকে তুলে বিয়াদবি করত এত মুনাফিক বেড়ে গেছে কয়েকজন আহলে বাইতের ভালোবাসার লোককে দিয়ে রাতের অন্ধকারে দাফন করেছে ইরাকের নাজাফের জঙ্গল কিতাবে এসেছে উনি যখন ছোট ছিলেন যেই কোলে নিত হাতটা ঝাড়া দিয়ে দিতে মা বলে ফেলেছিলেন হায়দা মানে তুমি কি বাপ হয়েছো লোক আদর করে তুমি হাত ঝাড়া দাও হুজুরকে নাজাফের জঙ্গলে দাফন করা হয়েছে নাজাফের জঙ্গলের লোক কাটা কুড়োতে পাতা কুড়োতে গিয়ে দেখছেন একটা জায়গা জঙ্গলের ভিতরে পরিষ্কার আর কিছু কিছু সাদা সাদা পাত ওখানটায় বসে বসে পাহারা দিচ্ছেন জোরে বল ওই জায়গাটা ছিল হযরত আলী হুজুরের কবর মা বলেছিল হায়দা আল্লাহ ওনার কবরটা বাদ দিয়ে আল্লাহ পাহারা দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু কুফায় থাকাটাকে নিরাপদ মনে করলেন না চলে গেলেন মদিনা শরীফে আহা আমার নবীর আওলাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফর শরীফের পরে সাহাবাদের জানটা যখন জ্বলতো নবীর জন্য আমার নবী পাকের দিদারের জন্য সাহাবারা সহ্য না করতে পেরে হযরত ইমামে হাসানের সামনে গিয়ে দাঁড়ালেন জানাকে পুরো আমার নবীর মতো দেখতে ছিল বলুন না সুবহানাল্লাহ বুখারী শরীফে একটা রওয়ায়াত এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল আসর আসরের নামাজ পড়লেন হুম্মা খারাজা ইয়ামশি উনি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে একটু হাঁটছেন ফরাওয়া হাসান আল আবু মা'আস সিবিয়ান ইমামে হাসান হুজুরকে দেখে উনি বাচ্চাদের সাথে সব খেলাধুলা করছেন কাছে গিয়ে ফাহামালাহু আলা আতিকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে বলুন না সুবহানাল্লাহ কাঁধে তুলে বলে বিআবি আয় হযরত হাসান আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান বলেই বলছেন শাবিহুন বিন নবী আপনাকে পুরো আমার নবীর মতো দেখতে আহা বলুন না সুবহানাল্লাহ নবী পাকের ওফর শরীফের পরে সাহাবারা ওনার সামনে গিয়ে বসে থাকতেন আর নবী পাকের কথা মনে করতেন সিদ্দিক আকবর বলে শাবিহুন বিন নবী আপনাকে পুরো আমার নবীর মতো দেখতে লা শাবিহুন আলী আপনি কিন্তু হযরত আলীর মতো দেখতে পুরো নবীর মতো দেখতে যেই বলেছেন শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী পাশেই ছিলেন শুনে ওয়া আলীহুন ইয়াদহাকু হযরত আলী মুচকে মুচকে হাসলেন বলুন না সুবহানাল্লাহ একটা রওয়ায়াত দেখছেন আরেকটা রওয়ায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে নবী পাক হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহর বুখারী শরীফের রওয়ায়াত এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করা হলো, হুজুরের শির মুবারকটা সর্বপ্রথম কুফায় নিয়ে গেছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেরটার সামনে। আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় এসেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের হলো। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওর কিন্তু গর্দান আলাদা হয়েছে। একটা কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব এসেছে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা রাখা হয়েছে মসজিদের সামনে। লোক ঘিরে আছে, হঠাৎ করে লোক বলে উঠলো, হয় এসে গেছে, এসে গেছে। মানে লোক দেখছে একটা সাপ এসে নাকের মধ্যেতে ওর মুখে ঢুকে গেল। এই নাক দিয়ে ঢুকে কিছুক্ষণ পর আবার পার হয়ে চলে, আবার কিছুক্ষণ পর লোক বলে এসে গেছে, আবার সাপ এসে ওর নাক দিয়ে ঢুকে আবার কিছুক্ষণ পরে পার হয়ে, এইভাবে কয়েকবার করেছে। এই কাফের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওর সামনে ইমাম হুসাইন হুজুরের শির মুবারকটা রাখা হয়েছে। عن انس بن مالك رضي الله عنه اوتي عبيد الله بن زياد براس الحسين بن علي رضي الله عنه فزعل بتسل امام حسين হুজুরে শির মুবারক এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খানচার উপর রাখা হয়েছিল, যে খানচার চতুর্দিকটা মোড়া ছিল। খানচার কিতাবে এসেছে ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইআন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ছুরি দিয়ে ইমাম হুসাইন হুজুরের শির মুবারকে ঠোঁট মুবারকের উপর আঘাত করতে লাগলো আর নোংরা নোংরা ভাষায় গালি দিতে লাগলো। বলুন আস্তাগফিরুল্লাহ। নোংরা জবান করতে লাগলো, বলুন নাউযুবিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্নাহু কানা মিন আশবাহিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিবাসমাতি। উনি বলে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খবরদার, তুমি জানো কার চেহারায় তুমি ছুরি মারো। আল্লাহর নবীর খানদানের মধ্যে সবথেকে বেশি নবী পাকের চেহারা শরীফের সঙ্গে মিল ইমাম হুসাইন হুজুরের ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন হুজুরের দাড়িতে খিজাব ছিল আর চেহারা থেকে নূর চমকাচ্ছিল। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আহলে বায়তের ভালোবাসা, সেই নবীর খানদানের মোহাব্বত নিয়ে বসেছে, তাদের ভালোবাসা মোহাব্বত তৈরি করে শুধু এসে আহলে বায়তের দুটো কথা শুনে চলে গেলে হয়। নীতির জায়গায়, প্রেমের জায়গায়, মোহাব্বতের জায়গায় মজবুত। আমাদের ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন তখন কিন্তু উনি সিজদায় ছিলেন, সিজদা অবস্থায়। আজকে ইমাম হুসাইনের মোহাব্বতে চলে এলে যদি নামাজ না পড়ে নিজেকে প্রশ্ন করবেন ইমাম হুসাইন হুজুরকে কতটা ভালোবেসেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজকে কবুল করে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলে আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ দেন, তৌফিক দেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। অল্প সময় আযান হয়ে যাবে। কথা বললেন আমার আগে আমাদের জানাব মাওলানা আনসার সাহেব তিনি কিছু খেদমত করেছে আগামী বছরের জন্য। এখন দোয়া করে বিদায় নাও। তার আগে এই যে সুন্দর মাহফিলটা আল্লাহ করিয়ে নিলেন, সবাই আপনারা খুশি তো নাকি? বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না? মনে পুরাতন মাহফিল এটা, আগামী বছর রাখবেন তো নাকি? কি বলে থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলতে পারেন না আল্লাহুম্মা আমিন। এতগুলি ভাইয়েরা, বাপজিরা, ছেলেরা, যুবকেরা আছে, কার বাপ আছে, মা নাই, কার মা আছে, বাপ নাই, কার দুটোই না, আস্তানারা কবরে বসে এতিমের মতন করে করে কাঁদতেছে। তানাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলের জন্য কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, সেই নিয়তে আহলে